আসসালামু আলাইকুম। আপুদের রিকোয়েস্টে চমৎকার ড্রেসটি কাটিং ও সেলাই ফুল টিউটোরিয়াল দেখাবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এটা আমি কাটিং করব 3 বছরের বেবির জন্য। তো আমি এখানে দুইটা টুকরা নিয়ে নিয়েছি 23 ইঞ্চি পরিমাণ লম্বা। তো 2 হাত বহরের দুইটা টুকরা নিয়েছি। ফার্স্টে এক ভাঁজ 2 পাট করে নিচ্ছি, দুইটাকে এক ভাঁজ 2 পাট করে নিয়ে দুইটা একসঙ্গে নিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। যে দেখতে পাচ্ছ ভাঁজা অংশ কিন্তু আমি নিজের দিকে রেখেছি, অপর সাইডে খোলা অংশ দিয়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ 23 ইঞ্চি পরিমাণ কিন্তু লম্বা নিয়েছি। তোমরা বুকের কুচির অংশ আমি 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বেশি কম করতে পারো। তো এখান থেকে আমি আরমোলের মাপ নিয়ে নিব 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে দেখতে পাচ্ছ 3 ইঞ্চি পরিমাণ একটা বক্স করে নিচ্ছি, হালকা হাতে রাউন্ড শেপ করে দিচ্ছি আরমোলের জন্য। আর এখান থেকে পুরোপুরি ঘের পর্যন্ত একটা মার্ক করে নিচ্ছি। নিচ থেকে কিন্তু আমি এখানে রাউন্ড দিব, 3 ইঞ্চি পরিমাণ এখানে ডাউন হবে। তো দেখো এখানে 3 ইঞ্চি তার মার্ক করে নিয়ে আমি কিছুটা বাদ রেখে তারপর মাঝখান থেকে এভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে মেজারমেন্ট করলাম। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ হালকা শেপ দিয়ে দিব আরমোলের আগ পর্যন্ত। তো মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তোমরা যারা এখনও রাখি বুটিক্সের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ভালোবেসে পেজটি ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চমৎকার সব ড্রেস শিখতে যদি আমাদের অনলাইন টেইলারিং কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখো এখানে আমি একটা প্লেট তৈরি করে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া ও 6 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে বাকিটা আমি কেটে ফেলে দিব। তো সেটাকে আমি আয়রন দিয়ে বক্রম দিয়ে বসিয়ে নিয়েছি। আর কোনোটা আমি হালকা হাতে এরকম ভেঙে দিয়েছি, তোমরা চাইলে সোজাও রাখতে পারো। আর আমি এখন প্লেটের নিচেই দেখো লেসটা দিয়ে আমি উপর থেকে খালি সেলাই করে জয়েন করে দিচ্ছি। আর আমাদের অনলাইন টেইলারিং কোর্সের কিন্তু দ্বিতীয় বেসে ক্লাস রানিং আর তৃতীয় বেসে রেজিস্ট্রেশন চলতেছে। তুমি যারা ভাবছো ঘরে বসে কিছু করবো, নিজের একটা উদ্যোগ নিব, তাহলে আজই শুরু করতে পারো তোমার স্বপ্নের যাত্রা। তুমি এখনই রেজিস্ট্রেশন করে তোমার সিটটি বুকিং করে রাখতে পারো। আর এখন আমি আরমোলের সাইডটা কিন্তু চিকন করে মুড়ে নেব, তোমরা চাইলে পাইপিংও করতে পারো। তো দেখতে পাচ্ছ এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সেলাই করলে পাইপিং দেওয়ার কোনো প্রয়োজনও হয় না, তারপরেও যদি তোমরা চাও দিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ দুইটা পাশই কিন্তু আমি একইভাবে নিয়ে নিচ্ছি। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো rakibutics.com ফেসবুক পেজটি ফলো করে না থাকলে ঝটপট ফলো করে দিও। আর ভালোবেসে ভিডিওতে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মোড়া হয়ে গিয়েছে। এখন আমি মেশিনের স্টিচ সব থেকে বড় করে দিয়ে এভাবে করে সেলাই করে নিব। সেলাই করে নিয়ে কিন্তু আমি এখান থেকে একটা সুতা ধরে টান দিব। এই যে দেখো একটা সুতা উঠায় আমি টান দিয়ে কুচি করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। আমি এখানে 3 বছরের বেবির জন্য 6 ইঞ্চি রাখবো, তোমরা চাইলে কমও করতে পারো বেশিও করতে পারো, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যার যার পছন্দ মতো শেষে রাখতে পারে। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি এটাকে উল্টা করে নিব। উল্টা করে নিয়ে আমি পাইপিংটা যতটুকু বাড়তি রাখতে চাই বাঁধার জন্য অতটুকু পরিমাণ এখানে এক্সট্রা রেখে দিব। আর উল্টা সাইডে আমি 2 সুতা পরিমাণ রেখে এভাবে করে সেলাই করে যাব। পুরোটা 2 সুতা পরিমাণ সেলাইটা করতে হবে। আর পাইপিংটা তোমরা অন্য পাইপিংও করতে পারো, আমি এখানে গেঞ্জি পটি দেই, এটা আমার কাছে খুব পছন্দ হয়। আর আমি আবারও বলছি, তোমরা যারা আমাদের অনলাইন টেইলারিং কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমাদের কিন্তু দ্বিতীয় বেসের ক্লাস রানিং আর তৃতীয় বেসের ভর্তি চলতেছে। আর আমাদের বেবি ফ্রকের উপর একটা বিশেষ কোর্স আছে স্মোকিং ড্রেস সহ। তো সেটাতে যদি তোমরা রেজিস্ট্রেশন করতে চাও চলতি মাসের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করে শেষ করে ফেলবা, জুন মাসে আমাদের ওটার ক্লাস শুরু হবে। তো দেখো এখানে কিন্তু আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটা তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। এখানে একটা দুইটা ভাঁজ দিয়ে আবার আর একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু পাইপিংটা এভাবে করে সেলাই করে যাচ্ছি। আর এটা সোজা পাশে সেলাইটা এখন হচ্ছে, উল্টা সাইডে আমি জয়েন করে নিয়েছি। সোজা পাশে এসে ভেঙে ভেঙে কিন্তু ফাইনাল সেলাইটা করে দেবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো এখন আমাদের পেজটি ফলো করোনি, ভালোবেসে পেজটি ফলো করে দিও। বারবার তোমাদেরকে মনে করে দিচ্ছি এই জন্য যে তোমরা ভিডিও দেখে চলে যাও, টিপটার মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও। আর একটা মজার কথা তোমাদের সঙ্গে বলতে চাই, সেটা কিছু কিছু আপুরা আছেন যারা অন্যের ভিডিও কিভাবে ডাউনলোড করে নিজের পেজে আপলোড করতে হয় সেটা ভালো বোঝেন, কিন্তু এটা জানেন না যে ফেসবুক এখন সেই সিস্টেম আর রাখেনি। আপনি যখন অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও ওনারের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, তখনই সে চাইলে আপনার পেজ থেকে ভিডিওটি চিরতরে ডিলিট করে দিতে পারে। তো দেখতে পাচ্ছ আমি পেছন পার্ট কিন্তু সেমভাবে করে নিয়েছিলাম, তারপর দুইটা পার্ট একসঙ্গে করে কিন্তু সাইড সেলাই করে নিয়েছি।